চতুর্থবার আমরা শারদ সম্মাননা প্রদান করার সিদ্ধান্ত পুজোর আগে নিয়েছিলাম। সেই মোতাবেক আমাদের বিভিন্ন বিচারক মণ্ডলী টিম করা হয়েছে। আমরা সাধারণত 4টা জোনালে আমাদের আগরতলা পৌর নিগমের কাজকর্ম হয়। 4টা জোনালে যে সকল ক্লাব পুজো অংশগ্রহণ করে সোনাদেরকে এর মধ্যে থাকবে সেরা প্রতিমা, সেরা মণ্ডপসজ্জা, সেরা আলোকসজ্জা এবং সেরা থিম। এটা 4টা জোনালে 4টা করে 16টা পুরস্কার আমরা শারদ সম্মান প্রদান করব। পাশাপাশি আগরতলা শহর সমস্ত পৌর এলাকার 51 ওয়ার্ডের মধ্যে যে সকল পুজো হয় তার মধ্যে সেরা 5টিকে বাছাই করা হয়। সেক্ষেত্রে প্রথমে প্রতিমা, তারপর হচ্ছে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, থিম এবং মহিলা পরিচালিত যে সকল পুজো কমিটি তাদের মধ্যে বাছাই করে একটা সংস্থাকে দেওয়া হয়। সেইভাবে আমরা মোট 21টা পুরস্কার আমরা প্রদান করব শারদ সম্মান। যে 4টা করে দেওয়া হচ্ছে জোনালে তাদেরকে যেমন সদস্য জনের ট্রফি দেওয়া হবে, প্রত্যেকে ট্রফি পাবে একই সাইজে, যারা সেরা 5টা, এবং জোনাল থেকে যারা নির্বাচিত হয়েছেন তারাও পাবেন সেভাবে। সঙ্গে জোনালে যারা যৌনরায় যেগুলি পুরস্কৃত হবে বা শারদ সম্মাননা পাবেন এই সদস্য ট্রফির সঙ্গে তাদেরকে 25,000 টাকা করে চেক দেওয়া হবে। আর যারা সেরা নির্বাচিত হয়েছেন বিচারক মণ্ডলীর দ্বারা তারা সদস্য ট্রফি সহ 50,000 টাকা করে চেক দেওয়া। সার্বিকভাবে আমরা আগামী 25 তারিখ বিকেল 5টা থেকে আমাদের রবীন্দ্রভবন হল নম্বর 1-এ আমরা শারদ সম্মান অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুরু করব। এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের জনপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্য, পরিবহন এবং পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আমাদের সম্মানীয় অতিথি থাকবেন আমাদের রাজ্যসভার সাহিত্য ত্রিপুরা রাজ্যের মাননীয় শ্রী রাজীব প্রজাপতি মহোদয়, আমাদের ডেপুটি মেয়র মনিকা দত্ত মহোদয় সহ আমাদের সমস্ত কর্পোরেটর আদি সবাই এই অনুষ্ঠানে থাকবেন। এবং আমরা আগরতলা শহরবাসী প্রত্যেককেই আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত থাকার জন্য অনুষ্ঠানে, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে এর মধ্যে। সার্বিকভাবে আমরা চাইব গত 3 বছর যেভাবে অনুষ্ঠানটা করেছি তার থেকে আরও ভালো করে করার একটা প্রচেষ্টা আমরা নিয়েছি। সকলের সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের চতুর্থবারে আগরতলা পৌর নিগমের উদ্যোগে শারদ সম্মান প্রদান করা হবে। আজকে যারা পাবেন 4টা, প্রথমে আমি আমাদের যারা বিচারক মণ্ডলী যারা বিভিন্ন পুজো মণ্ডপ তারা পরিদর্শন করেছেন তাদের মতামত যেটা দিয়েছে এটাই চূড়ান্ত রায় হিসেবে আমরা আজকে তারা খামে করে এটা পাঠিয়ে দিয়েছেন। আমরা আজকে এখন খুলবো আপনাদের সামনে, আমরা ঘোষণা করব কোন ক্লাব বা পুজো উদ্যোক্তা বা সামাজিক সংস্থা তারা আমাদের এই নির্বাচক মণ্ডলী দ্বারা তারা নির্বাচিত হয়েছে তাদের নামই ঘোষণা করবো। তাদেরকে অনুরোধ করা হবে যাতে নির্দিষ্ট সময়ে 25 তারিখ তারা ক্লাবের সদস্য বা এলাকার লোককে নিয়ে আমাদের এই শারদ সম্মান সেটা যাতে সদয় করবে। তো আমি প্রথমে আজকে নামগুলি আমরা ঘোষণা করব। পরবর্তী সময়ে আমরা টোটাল একটা রেডি করে এই কয়েক মিনিটে দিয়ে দেবো। নেতাজি এটা প্যান্ডেলের আজকে যারা পাবে 4টা, প্রথমে আমি আমাদের যারা বিচারক মণ্ডলী যারা বিভিন্ন এবং থিমে হয়েছে ব্লাড মাউথ, এটা হচ্ছে সেন্ট্রাল জোনের 4টা ক্লাবকে আমরা বিচারক মণ্ডলীর দ্বারা যারা নির্বাচিত তাদের নাম ঘোষণা করব। এটা হচ্ছে নর্থ জোন। নর্থ জোনে প্রতিমা সেরা হয়েছে অ্যালবার্ট ক্লাব, বেস্ট লাইটিং হয়েছে শান্তিকামী সংঘ, বেস্ট থিম হয়েছে মোহন ক্লাব,
বেস্ট এখানে আছে বেস্ট প্রতিমা অ্যালবার্ট ক্লাব, বেস্ট প্রতিমা অ্যালবার্ট ক্লাব, বেস্ট প্যান্ডেল শান্তিকামী সংঘ, বেস্ট লাইটিং মিউস্টেড ক্লাব, বেস্ট থিম মহান ক্লাব। এই 4টা ক্লাবকে নির্বাচিত করেছে নির্বাচক মণ্ডলী। এটা হচ্ছে ইস্ট জোন, পূর্ব জোনের বেস্ট প্রতিমা স্ফুলিঙ্গ ক্লাব, বেস্ট প্যান্ডেল রাম ঠাকুর সংঘ, বেস্ট লাইটিং শিবনগর মডার্ন ক্লাব আমরা তরুণ দল, বেস্ট থিম শতদল সংঘ। 4টা কি নির্বাচক মণ্ডলী নাম আবেদন করেছেন, আমরা সেটাই ঘোষণা করব। বড় লাগতেছে না এখন তো কষ্ট। বেস্ট প্রতিমা হচ্ছে উদীয়মান সংঘ, বেস্ট প্যান্ডেল মিলন চক্র ক্লাব, বেস্ট থিম ভারত মাতা ক্লাব, বেস্ট লাইটিং আপনজন ক্লাব। এটা হচ্ছে সাউথ জোন। 4টা জোন আমরা ঘোষণা করলাম, নির্বাচক মন্ত্রী যারা দিয়েছেন সেটাই আমরা আজকে আপনাদের সামনে খাম খুললাম এবং আজকে আমরা জানলাম, সবাই আপনারা যেমন জানলেন আমরাও জানলাম, তো আপনিও জানলেন। এখন হচ্ছে 5টা জেলার সেরা আগরতলাকে নিয়ে। বেস্ট প্রতিমা হচ্ছে দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব, বেস্ট প্যান্ডেল হচ্ছে কুঞ্জবন স্পোর্টিং ক্লাব, বেস্ট লাইটিং হচ্ছে ফ্লাওয়ার্স ক্লাব, বেস্ট থিম হচ্ছে কসমোপলিটন ক্লাব এবং মহিলা দ্বারা পরিচালিত বেস্ট পূজা হচ্ছে শিবনগর মহিলা পূজা কমিটি। এ হচ্ছে 5টা সেরা তারা এই ধরনের কাপ পাবে এবং 6 পাবে। প্রত্যেকেই কিন্তু একই কাপ একই মাপে পাবে। মোট 21টা পুরস্কার আমরা দেব এবং আমরা সেই অনুষ্ঠানে যারা বিচারক মণ্ডলী তাদেরকেও আমরা মেমোকে দিয়ে সম্মান জানাবো। বিভিন্ন বাঙালিক অনুষ্ঠান থাকবে, সাহিত্যিক অনুষ্ঠান থাকবে। তো আমার আশা থাকবে যে আমাদের 4র্থ শারদ সম্মান নির্বাচক বা বিচারক মণ্ডলী যারা নাম সিলেকশন করবেন সেই মোতাবেকই আমরা ঘোষণা করলাম। মানুষের মতামতই, দর্শনার্থী পুণ্যার্থী মতামতই রিফ্লেক্ট হয়েছে আমার বিশ্বাস। আমরা সবাইকে আজকে আপনাদের মাধ্যমে সারা শহরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি সেই অনুষ্ঠানে যাতে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করেন এবং সার্থক করতে। স্যার, টোটাল এই শারদ সম্মান বাজেট কত টাকা পৌর নিগমের? এটা ধরেন টোটাল শারদ সম্মান আমাদের সঙ্গে 2টা বিষয় জড়িত। একটা হচ্ছে প্রতিমা নিরঞ্জন, আমাদের আগরতলা পৌর নিগমে মায়ের গমন তৎসংক্রান্ত করে, কিন্তু বাকি কাজটা আমরা করতে হয়। এবং শারদ যেটা নিরঞ্জন ঘাটের যে বিসর্জন হয় সেই বিসর্জনে এবার 3 দিন 2, 3, 4 আমরা করেছি। এটার সঙ্গে শারদ সম্মান টোটাল একটা ভালো অঙ্কই যায়। গতবার যেটা গেছে আমরা গতবার তুলনা আমার মনে হয় যে কিছুটা আমরা কমেছে এই কারণে। কারণ হচ্ছে প্রতি বছর আমরা কিছু কাজ করে যেমন প্রথম বছর যেমন আমরা নিরঞ্জন ঘাটে আমরা অনেক টাকা খরচ হয়েছে, গত বছর একটু কম হয়েছে, এবার অনেকটাই কম করতে হয়েছে কারণ আমাদের রেডি করা আছে, এইভাবে বাজেটটা কম। চলো